নমস্কার, আমি রনিতা। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি একটা রেসিপি বানাবো। এই রান্নাটা আমি আগে কোনোদিন করিনি, আজকেই প্রথম ট্রাই করলাম। আজ করছি মানকচুর পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। রান্নাটার জন্য নিয়েছি দুটো বড় বড় মানকচুর পাতা, যেগুলো কোপ থেকে সবে বেরোয়, কচি পাতা, সেগুলো পাতাগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটু গরম জলে সিদ্ধ করে নিচ্ছি। পাতাগুলো সিদ্ধ করতে বসেছি, দিয়ে দিলাম সামান্য নুন। এবার এটা আমি 10 মিনিট ফোটাচ্ছি। চলে এলাম 10 মিনিট পর। আমার পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি কিছুটা, একটা গোটা পেঁয়াজ, কিছুটা রসুন, এক টুকরো আদা, 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে এটাকে একটু পেস্ট করে নেব। আর কড়াতে দিয়ে দেবো একটু কালো জিরে। এবার সেদ্ধ করা পাতাগুলো আমি জল ঝরিয়ে নেব। এবার জল ঝরানো পাতাগুলোকে আরেকটু চিপে চিপে আমি জলটা, যতটা সেদ্ধ করার জলটা আছে সেই জলটা আমি চিপে বার করে ফেললাম। একটু ঝুড়িতে রেখে দিলাম জল ঝরানোর জন্য। আমি চিপে চিপে জল বের করে দিচ্ছি, তবুও রাখলাম। এবার এই জল ঝরানো পাতাগুলো আমি যে মিক্সিংয়ের যে বাটনাটা বেটেছিলাম তার সঙ্গে আবারও বেটে নেব। মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করা পাতাগুলো দিয়ে দিলাম, এবার বেটে নেব। সবটাই বাটা হয়ে গেছে, তবুও একবার দেখে নিলাম, একটু মিহি করে নিলাম বাটনাটা, আবার বেটে নিলাম। কড়াইতে দিয়ে দিয়েছিলাম কালো জিরে। এবার কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, এই চিংড়ি মাছটা কচুর মধ্যে, পাতার মধ্যে দেবো। সেই জন্য চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিই, তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা তেলে দিয়ে দেবো। আসছি 5 মিনিট পর। চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি। চলে এলাম 5 মিনিট পরে। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা বাটিতে তুলে রাখলাম। আবারও অনেকটা কালো জিরে দিয়ে দিলাম। এবার বেটে রাখা পাতা আর যে মশলাটা বেটেছিলাম সব একসাথে, সেটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ বেটে রাখা মশলাটা আর পাতাটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মশলাটা আর পাতাগুলো যা বাটনা ছিল সবটাই ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে দেওয়ার জন্য আমি আগে থেকেই একটা পাতিলেবু অর্ধেকটা রেখে দিয়েছি, কেননা আমি কোনোদিন করিনি, খাইও নি, জানি না গলা চুলকাবে কিনা, সেই জন্যই আগে থেকে সাবধান হয়ে রাখা। এবার এই বাটনার মধ্যে সামান্য স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু চিনি, আর অল্প একটুখানি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম।
আবারও ভালো করে একটু কষাতে থাকলাম। পাঁচ মিনিট পর চলে এলাম, ভালো করে কষানো হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটা লেবুর দানা ছিল সেটাকে ফেলে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম বাটিতে। রেসিপি তৈরি। জানি না কেমন হবে, এই প্রথম করলাম। বাড়ির লোককে দেখি বলে খেয়ে। তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার নতুন ভিডিও নিয়ে।